দেশের রাজনীতিতে প্রভাব বাড়াতে নতুন কৌশল নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি মূলত রিফাইন্ড আওয়ামী লীগ, জুলাই আন্দোলনের কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদবঞ্চিত নেতাকর্মীদের দলে টানার চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রোববার আমার বাংলাদেশ পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতারা জানিয়েছে, খুব শিগগিরই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে পারেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকেও যোগাযোগ করছেন অনেকেই। যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সাবেক রাজনৈতিক পরিচয় এনসিপির কাছে মুখ্য নয়, তবে ফেসিবাদী কর্মকাণ্ড, গণহত্যায় সংশ্লিষ্টতা, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িত কাউকে দলে নেওয়া হবে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের জন্য দলটি উন্মুক্ত, সম্মানের সঙ্গে তাদের দলে গ্রহণ করা হবে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার এনসিপিতে যোগ দিতে পারেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের যোগদান নিয়েও আলোচনা চলছে, যদিও তিনি তা অস্বীকার করছেন। অন্যদিকে রুমিন ফারহানাকে ঘিরে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি বিষয়টি নাকচ করেছেন। 1 বছরের কম বয়সী দল এনসিপি ডান, বাম ও ইসলামপন্থী সহ বিভিন্ন মতের মানুষকে নিয়ে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চায়। তবে বাংলাদেশ জামাতে ইসলামী সহ কিছু দলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা সমালোচনাও রয়েছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই দল ইতোমধ্যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে এবং সংগঠন বিস্তারে সদস্য গ্রহণ ও রাজপথের কর্মসূচি জোরদার করেছে।